নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের আমার বাবার বাড়ির নারকেল দিয়ে লাড়ুর রেসিপি বানিয়ে দেখাবো। তো সবাই রেসিপিটা দেখতে থাকেন, ভালো লাগবে। আর লাড়ু বানানো কিন্তু খুবই কঠিন কাজ। এইভাবে লাড়ু বানিয়ে দেখাবো। তো এর জন্য প্রথমে 2টা নারকেল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নারকেল 2টা আমি ভেঙে নিব। তো একদম সুন্দর করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে নিব। তো এই তো ভাঙা হয়ে গেছে। দেখেন জলটা পড়েই গেল, ভেবেছিলাম জলটা খাবো কারণ জলটা অনেক মিষ্টি। তো ছোচায় যেন না খাই এর জন্য একটু কোপ দিয়ে নিলাম। দেখেন ভিতরে কত সুন্দর দলাই হয়েছে। এখন বাকি নারকেলটাও আমি ফাটিয়ে নিব। তো এটা বেশি করে আর ভাঙবো না, একটু ছুটিয়ে তারপরে জলটা রেখে দিব, জলটা যেন না পড়ে। তো এবারকার জলটা পড়ে নাই। এখন এটা পুরোটা ভেঙে নিব। তো নারকেল ছোট হলে কি হবে, দেখেন ভিতরে কত সুন্দর দলাই হয়েছে। আর বাবার বাড়ির জল বলে কথা, জলটা আর ফেললাম না, এখন জলটা খেয়ে নিব। জলটা সেই মিষ্টি আর সেই মজা। তো এখন বাকি নারকেলগুলো আমি সুন্দর করে কুড়িয়ে নিব। তো সবগুলো নারকেল আমি একদম সুন্দর করে কুড়িয়ে নিলাম। তো নিচের কালো ইটা ফেলবো না, একদম সাদা করে সুন্দর করে কুড়িয়ে নিলাম। তো এই যে কুড়ানো হয়ে গেছে। তো দেখেন কিভাবে কুড়ালাম, ভিতরে কালোটা কিন্তু রয়ে গেছে, শুধু সাদা অংশটুক নিয়ে নিলাম। তো নারকেল ছোট কিন্তু দলাইয়ের কারণে দেখেন নারকেল ভালোই হয়েছে ভিতরে। এখন নারকেলটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। কড়াইতেও কিন্তু বানানো যায় লাড়ু, কিন্তু এই ফ্রাই প্যানে বানালে কিন্তু লাড়ুটা ভালো হয়, পাকটা ভালো আসে, লাড়তেও সুবিধা হয়। তো এখন নারকেলটা আমি সুন্দর করে গুড় দিয়ে মেখে নিব। আর আমার গুড়টাও কিন্তু অনেক ভালো গুড়। নারকেলের লাড়ুতে গুড়টা ভালো হলে লাড়ুটাও খেতে ভালো হয় আর লাড়ুটা বানাতেও ভালো হয়। তো এখন ভালো করে মেখে নিব। তো নারকেলের মাখাটাও ভালো হলে লাড়ুর পাকটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তো এই যে মাখা হয়ে গেছে, দেখেন কিভাবে আমি মাখলাম। তো এখন একটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। আমাদের আবার লাড়ু বানানোর আইসো নাই, তাই আমাদের একটা যা আছে প্রতিবেশী, তো ওই যাকে দিয়ে আমি লাড়ুটা করে নিলাম। প্রথমে একটু জোরে জাল দিয়ে তারপরে মিডিয়াম জাল দিলাম, তারপরে এই যে হয়ে গেছে। মোট আধা ঘন্টার মতো করে লাড়ু বানাতে হবে, 25 থেকে 30 মিনিট। তো এই যে জালটা কমিয়ে দিলাম। প্রথমে একটু জোরে জাল দিতে হয়, তারপরে মাঝখানে একটু কমিয়ে মিডিয়াম দিতে হয়, তারপরে একদম লাস্টে একদম লো করে দিতে হয়। তো এই যে লাড়ু হয়ে গেছে আমার, লাস্টে আমি একটু লাড়া দিয়ে নামিয়ে ফেললাম। এখন গরম গরম লাড়ু আমি বানাবো। তো খুবই গরম, ধরতে পারতেছিলাম না, এতটাই গরম। তো আমার হাত কিন্তু একদম লাল হয়ে গেছে পুড়ে, এতটাই গরম। তো এই যে এইভাবে করে আমি নারকেলের লাড়ুগুলো বানাবো। তো সবগুলো লাড়ু আমি একভাবে করেই বানিয়ে নিলাম। তো আজকে লাড়ুটা অনেক সুন্দর হয়েছে, দেখেন গুড়টা ভালো, এই কারণে পাকটাও ভালো এসেছে। তো এই যে আমার নারকেলের লাড়ু বানানো হয়ে গেছে। তো লাড়ুটা কেমন হলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। এখন আমি একটু খেয়ে দেখি। তো গরম গরম লাড়ু খেতে কিন্তু সেই মজা লাগে, সেই মজা কি বলবো, অনেক মজা হয়েছে লাড়ুটা। তো অনেক মজা, অনেক মজা। দুর্গাপূজায় বানিয়েছি, তখনও মনে হয় এত মজা হয় নাই। তো দেখেন লাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে। আর লাড়ুর সাজের থেকে এইভাবে বানালেই বেশি ভালো হয়, গোল করে খেতে ভালো লাগে, অনেক দিন থাকে। তো আজকের ভিডিওটা রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।